আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের 14 ব্যাচে আজকের লেসনে আমরা শুরু করব একটি বুক অ্যাপ অ্যাপ্লিকেশন, মানে বুক অ্যাপ তৈরি করা শিখব। সো বুক অ্যাপ বলতে এখানে কী কী বিষয়গুলো থাকতে পারে সেটা আমরা প্রথমে ডিসকাস করে নিই। ওকে, সো আমাদের এই বুক অ্যাপ্লিকেশনটা আসলে কোনো ডাটাবেস ইউজ করা হবে না। আমরা যেগুলো শিখছি, মানে যে আমরা ওইগুলো শিখছি বা যে ইউআইগুলো শিখছি, এই ইউআইগুলোকে ব্যবহার করে হলো মূলত আমরা একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করব। ওকে, সেটা হবে একটা বুক অ্যাপ, এবং এই বুক অ্যাপে কিছু ফিচার্স থাকবে, লাইক আমাদের কিছু, এটা একটা পয়েম বুক হতে পারে। তো পয়েম বুকের আপনার দুইটা পার্ট থাকবে, বাংলা পয়েম, ইংলিশ পয়েম, যার জন্য হলো আমরা বটম নেভিগেশন বারটা ব্যবহার করব, যেটা আজকে আমরা শিখব। সাথে হলো আপনার এই পয়েমগুলোর ডিটেলসগুলো আমরা দেখব, পয়েমগুলোকে আমরা কপি করতে পারবো, শেয়ার করতে পারবো, ঠিক আছে, এক্সেট্রা এই কাজগুলোই হলো আমরা নর্মালি আমরা দেখি প্লে স্টোরে যে বুকে অ্যাপ্লিকেশনগুলো থাকে, সেরকম করে আমরা অ্যাপ্লিকেশন তৈরি করব। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? জি। এটা কন্টেন্ট হিসেবে শুধু টেক্সট থাকবে নাকি? আচ্ছা, কন্টেন্ট হিসাবে হ্যাঁ টেক্সট থাকবে, বাট নট অনলি এ সিঙ্গেল এলিমেন্ট। এখানে হলো আমরা লিস্টের ভিতরে ম্যাপ নিয়ে কাজ করব, কারণ আপনার একটা একটা বুকের মানে একটা পয়েমের মনে করে যে টাইটেল থাকবে, পুরো পয়েমটা থাকবে, পয়েমের অথর নেম অথবা পয়েমের রাইটার নেম থাকবে। সো আমরা হলো লিস্ট অফ ম্যাপ নিয়ে কাজ করব। ওকে, ফাইন, বাট ওইটা হ্যাঁ, তো বুঝছি, মানে আমি ক্লিক করার পরে ভিতরে কি টেক্সট থাকবে শুধু, এটা বলছি। হ্যাঁ শুধু টেক্সট থাকবে, শুধু টেক্সট থাকবে। ওকে, মানে আমরা যেগুলো শিখছি ওইগুলো অ্যাপ্লাই করে তাতে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, এইটাকে আমরা দেখানোর চেষ্টা করব। ওকে, মানে আমরা পূর্ববর্তী লেসন পর্যন্ত যেগুলো শিখেছি ওইগুলো জাস্ট অ্যাপ্লাই করবো। সাথে শুধুমাত্র একটা বিষয় শিখবো, সেটা কি, সেটা হলো বটম নেভিগেশন, বা যেটা আমরা আজকে শিখবো। এরপর থেকে আমরা যেগুলো শিখছি ওইগুলো জাস্ট অ্যাপ্লাই করবো। ওকে, মানে কম্বাইন করে হলো আমরা এটাকে অ্যাপ্লাই করবো। আচ্ছা, সো আমাদের এইখানে একটা বাই ডিফল্ট অ্যাপ্লিকেশন তৈরি করা আছে। তো আজকের লেসনে হলো আমরা যেটা করব সেটা হলো আমরা ডোরোয়ার এবং হলো বটম নেভিগেশন বার, এই দুইটা পার্ট কমপ্লিট করার চেষ্টা করবো। হয়তো আমাদের 2 থেকে 3টা ক্লাস লাগতে পারে এখানে, বাট যদি আপনারা বলেন তাহলে আমি 2টা ক্লাসই কভার করে দেবো। ওকে, সো আমাদের বাই ডিফল্ট যে কোডটা আছে এটাকে আমরা এখান থেকে রিমুভ করে ফেলবো। ফাইন, সো এখানে নর্মালি যেটা থাকে আমাদের, যে একটা স্টেট লেস উইজেট থাকবে, এবং এখানে বলবো যে মাই অ্যাপ, এবং আমাদের এইখানে প্লেস হোল্ডারের পরিবর্তে কি থাকবে, ম্যাটেরিয়াল অ্যাপ থাকবে। ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে কি থাকে আমরা সবাই জানি, এখানে হলো ডিবাগ। ডিব্যাগ শো চেক মোড ব্যানারটাকে আমরা ফলস করে দেব। সাথে হলো আমরা হোম পেজে কী রাখবো সেটা বলতে হবে। তো হোম পেজে আমাদের বটম নেভিগেশন বার থাকবে। সো বটম নেভিগেশন বারটাকে আমাদের এখন ক্রিয়েট করতে হবে। সো আমরা এই লিপ ফোল্ডারের ভিতরে যেরকম করে আমরা স্ক্রিন ক্রিয়েট করি সেরকম করে আমরা একটা বটম নেভিগেশন বার স্ক্রিন ক্রিয়েট করব। সাথে আমাদের আরও 2টা স্ক্রিন লাগবে, একটা হলো বাংলা পয়েমের জন্য, একটা হলো ইংলিশ পয়েমের জন্য। তো মোটামুটি 3টা হলো স্ক্রিন লাগবে। ওকে, তো এখানে আমরা প্রথমে স্ক্রিনগুলো ক্রিয়েট করতেছি। প্রথমটার নাম দিচ্ছি আমি যে বটম নেভার। ওকে, এটা হলো আমাদের প্রথম স্ক্রিনের নেম। দেন আচ্ছা, এখানে আমরা একবারে স্টেট ফুল উইজেট নিয়ে নিচ্ছি। স্টেট ফুল উইজেট নাম দিচ্ছি আমি বটম নেভার। অ্যান্ড আমরা কি জানি যে আমাদের ম্যাটেরিয়াল প্যাকেজটাকে এখানে ইম্পোর্ট করতে হয়। সো আমরা এখানে সেমভাবে ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করে দেব। ওকে, এটুকু আমরা সবাই করতে পারবো। এরপরে আমরা আরও 2টা স্ক্রিন নিব। একটা হলো আমি নাম দিচ্ছি যে বাংলা স্ক্রিন। এখানে আমরা একটা স্টেট ফুল উইজেট নিব, নাম দিচ্ছি আমি বাংলা স্ক্রিন। এবং অলসো এখানে আমরা ওই যে কী করব, আমরা ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করব। ওকে,
সাথে আমরা সেম ভাবে আমরা আরেকটা স্ক্রিন ক্রিয়েট করব, নাম দিচ্ছি আমরা যে ইংলিশ স্ক্রিন, ইংলিশ স্ক্রিন। এখানেও আমরা একটা স্টেটফুল উইজেট নিব, স্ক্রিনের নাম দেব আমরা ইংলিশ স্ক্রিনস, এবং এখানে আমরা অলসো ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করে নেব। ফাইন, আমাদের তিনটা স্ক্রিন ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, দেন আমরা এই যে মেইন আছে আমাদের, দ্যাট মিনস আমাদের হোম আছে, হোমে মূলত আমরা কি করব, বটম নেভিগেশন বার ওই স্ক্রিনটাকে বলে দেব। এখন হয় কি বটম নেভার, রাইট, বটম নেভার, এটা কি আমাদের স্ক্রিনের নাম ছিল, আমি একটু কপি করে নিয়ে আসি, বটম নেভার। ওকে, আচ্ছা আমি এখানে বটম নেভার স্ক্রিন বলে দিচ্ছি, কারণ এইটা আই থিঙ্ক অনেকটা ফ্ল্যাটারও প্যাকেজ থাকতে পারে। সো যদি ফ্ল্যাটারের আপনার সেম নামে ক্লাস থাকে তাহলে কিন্তু আমরা এখানে কনফ্লিক্ট এরর পাবো, ঠিক আছে। সো আমি এটাকে আপডেট করে এটাকে বলতেছি বটম নেভার স্ক্রিন। ওকে, এখন এটাকে জাস্ট কপি করে আমরা মেইনের ভিতরে বলে দিব এখানে। এখন কি করতে হবে, আমাদের এই প্যাকেজটাকে জাস্ট ইম্পোর্ট করতে হবে। ওকে, গুড। সো এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করে নিতে পারি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে যখন আমাদের হোমে আসবে তখন কোথায় যাবে, বটম নেভার এই স্ক্রিনে যাবে, এবং যেহেতু এই স্ক্রিনে কিছুই নেই এই কারণে হলো আমরা একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতে পাচ্ছি, তাই না। ওকে, সো যেখানে আমরা ছিলাম যে যেহেতু আমাদের এই স্ক্রিনে কিছুই নেই, শুধুমাত্র একটা প্লেস হোল্ডার আছে, এই জন্য হইলো আমরা একটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে তো অবশ্যই প্লেস হোল্ডার রাখবো না, তাই না। এখানে আমরা কি করবো, স্ক্যাফোল্ড ইউজ করবো, স্ক্যাফোল্ড ইউজ করবো, রাইট। এখন দেখেন এই যে আমাদের বটম নেভিগেশন বার, ও কি করবে, ও হইলো আমাদের ওই যে বাংলা এবং ইংলিশ স্ক্রিন এই দুইটাকে হলো হোল্ড করবে। তার আগে আমরা একটু দেখে আসি যে আসলে বটম নেভিগেশন বার মূলত দেখতে কেমন হয়, তাই না, এটা দেখা উচিত, কি বলেন। সো আমরা এখানে সার্চ করতেছি যে ফ্ল্যাটার বটম নেভিগেশন বার, আমরা এখানে স্ক্রিন দেখে আসি। তো আপনারা এইরকম কিছু স্ক্রিন দেখতে পারেন, তাই না, অবশ্যই আপনারা ইউজ করছেন যখন অ্যাপ দেখছেন যে আপনার বটম নেভিগেশন বার থাকে এরকম করে, অথবা এরকম থাকতে পারে, অনেক আপনার ধরন হতে পারে। এটা হলো ফ্ল্যাটারের বাই ডিফল্টটা। ওকে, আমি এখান থেকে দেখাই, এটা হলো ফ্ল্যাটারের বাই ডিফল্ট বটম নেভিগেশন বার। দেখেন এরকম করা হলে আমরা বটম নেভিগেশন বার তৈরি করব। এখানে দেখেন 4টা আইটেম আছে, বাট আমাদের যেহেতু 2টা আইটেম থাকবে এই জন্য আমরা 2টা আইটেম নিয়ে কাজ করবো। একটা হলো আমাদের ইংলিশ আইটেম, একটা হলো আমাদের বাংলা আইটেম, তো বলতে পারেন যে ইংলিশ স্ক্রিন এবং বাংলা স্ক্রিন। ওকে, ফাইন। সো আমরা কি করব, এখন আমরা এইখানে প্রথমটা লিস্ট ক্রিয়েট করব, মানে আমরা যে স্ক্রিনগুলো আমরা বটম নেভিগেশন বারে ব্যবহার করতে চাই সেই স্ক্রিনগুলোকে আমাদের এখানে লিস্ট আকারে নিয়ে আসতে হবে, রাইট। সো আমরা এখানে প্রথমে একটা লিস্ট নিচ্ছি এবং এই লিস্টের নাম দিচ্ছি আমরা যে পেজেস, এবং এই লিস্টের ভিতরে আমরা কি নেব, ওই যে দুইটা স্ক্রিন আমরা ক্রিয়েট করছিলাম সেই দুইটা স্ক্রিন আমরা এখন লিস্টের ভিতরে রাখবো। কারণ কি আমরা জানি যে লিস্টের ভিতরে যে কোনো টাইপের ভ্যালু আমরা রাখতে পারি, তাই না। তো আমাদের 2টা স্ক্রিন তৈরি করা হয়েছিল না, একটা হয়েছিল আমাদের বাংলা স্ক্রিন, আরটা হলো কি আমাদের ইংলিশ স্ক্রিন। তো এই 2টা স্ক্রিনকে আমরা কোথায় রাখবো, এখন এই লিস্টের ভিতরে রাখবো। তো আমি এখানে বলতেছি যে প্রথমে বাংলা স্ক্রিন, দেন হইল আমরা রাখতেছি যে ইংলিশ স্ক্রিন। ওকে, এখন কি করব, এই 2টা স্ক্রিনকে হইলো আমরা বটম নেভিগেশন বারের সঙ্গে দেখাবো, তাই না। সো এখানে আমাদের এখন অ্যাপ বারের প্রয়োজন নাই, বডিরও প্রয়োজন নাই, তারপরে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনেরও প্রয়োজন নেই। অ্যাকশন বাটনের প্রয়োজন আছে বাট আজকে নাই। ওকে, সো আমরা এখানে কি করব, সরাসরি বটম নেভিগেশন বারটাকে ব্যবহার করব, বটম নেভিগেশন বার। এখন এই বটম নেভিগেশন বার আসলে কি নেয় একটু দেখেন, বটম নেভিগেশন বার নেয় কি, বটম মানে একটা উইজেট নেয়, তাই না। সো এখানে বলতে পারি যে বটম নেভিগেশন বার। ওকে, বটম নেভিগেশন বার, এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে। এখন এই বটম নেভিগেশন বারতে কি থাকে,
আইটেমস থাকতে পারে এবং আইটেমসটা রিকোয়ার্ড ইউজ করতেই হবে। সো এই আইটেমসের ভিতরে আমরা কি এখন তৈরি করব? এই আইটেমসের ভিতরে হইলো আমরা এই যে আমাদের আইটেমগুলোকে তৈরি করব, এই আইটেমগুলো, ঠিক আছে? স্যার বাটন। হ্যাঁ, বাটনগুলো তৈরি করব। আমি একটু বড় করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন, এই যে আমাদের আইকনগুলো আছে, আইকন বলতে পারেন, বাটন বলতে পারেন, ন্যাচুর উইশ, ওকে, এইগুলোকে হলে আমরা তৈরি করব কোথায়? এখন আইটেমসের ভিতরে। ফাইন। তো এখন এই প্রত্যেকটা আইটেমকে বলা হয় কি? বটম নেভিগেশন বার আইটেম, ওকে। এই প্রত্যেকটা আইটেমকে বলা হয় বটম নেভিগেশন বার আইটেম, এবং এই উপরেরটা হলো আইকন, নিচেরটা হলো লেবেল, ওকে। সো আমরা যাচ্ছি সেখানেই। তো এখানে আমরা বলবো কি যে বটম নেভিগেশন বার আইটেম, আমরা প্রথম আইটেমটা তৈরি করব, আইকনটা ইউজ করতে পারি। সো আইকনে বলতে পারি আমি আইকনস ডট, আমরা কি করতে পারি? দুইটা আইকন ব্যবহার করব, রাইট? সো একটাকে আমরা যদি হোম বলে দিই, বলতে পারি হোম, ফাইন। এবং এইখানে আমরা লেবেল ইউজ করব। আচ্ছা, এখানে আমি দুইটাকে বুক ইউজ করতে হবে, কারণ দুইটাই তো বুক থাকবে, কোনো হোম নামে কিছু নাই, ওকে। সো আমরা দুই টাইপের দুইটা বুক আইকন ইউজ করব। এখানে আমরা এটাকে বলতেছি যে বুক আইকন, এবং এটা লেবেলটা হবে কি? লেবেলটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু নেয়, এখানে বলতেছি যে আমরা বাংলা। তাহলে আমাদের একটা আইটেম তৈরি করা হয়ে গেছে। আমরা সেমভাবে আমরা আরেকটা আইকন তৈরি করব, শুধুমাত্র আমরা বুকের আইকনসটা একটু চেঞ্জ করে দিব। সো আমরা অন্য টাইপের একটা আইকন ইউজ করতে পারি, লাইক আপনি এটা ইউজ করতে পারেন বুক আউটলাইন্ড, ওকে। তো আমরা এটা ইউজ করতেছি, ফাইন। এটাকে আমরা বলতেছি যে ইংলিশ, মানে লেভেলটা হবে ইংলিশ, ওকে, ফাইন। এখন যদি আমরা একটু রান করি আমাদের অ্যাপ্লিকেশনটাকে, তাহলে আমরা আসলে দেখতে পারবো আসলে আমাদের আইটেমগুলো তৈরি হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন হোপফুলি যে আমাদের আইটেমগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হলো আমাদের আইকন, এটা লেবেল, এটা আইকন, এটা লেবেল। এই দুইটাকে মিলে কি বলা হয়? বটম ন্যাব বার আইটেম, ওকে। সবাই কি বুঝতে পেরেছে এভরিওয়ান? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, যেহেতু বুঝতে পারছি। ফাইন। এখন আমরা দেখেন, যদি আমরা এখানে ট্যাপ করি তাহলে কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না, কোনো চেঞ্জেস নাই, শুধুমাত্র আমরা আইটেমগুলো তৈরি করলাম, বাট আমাদের এখন অনেক কাজ বাকি আছে। আমাদের কী করতে হবে? এই স্ক্রিনগুলো হলো আমাদের এখানে শো করাতে হবে, তাই না? ফাইন। এখন দেখেন যে আমাদের এই বটম নেভিগেশন বার, এটা কাজ করার আগে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নেব, যে ইন্ডেক্স আমি ইনিশিয়ালি 0 করতেছি, ওকে। এখানে আমি আন্ডারস্কোর দিয়েছি, এটা নিয়ে আসলে কিছু মনে করেন না। আন্ডারস্কোর দেওয়া মানে হলো প্রাইভেট করা, যে আপনি শুধুমাত্র এই ক্লাসের ভিতরে ইউজ করতে পারবেন, আন্ডারস্কোর ইউজ করতে পারেন, না করতে পারেন। আর তো আমি এটাকে বলে দিচ্ছি যে কারেন্ট ইন্ডেক্স, কারেন্ট। আন্ডারস্কোর দেওয়ার মানে কি এই ক্লাসের ভিতরে এই মানে ভেরিয়েবলটা ইউজ করতে পারবো, এটাই? আন্ডারস্কোর মানে প্রাইভেট হয়ে যাবে, তার মানে শুধুমাত্র এইটার ভিতরে আপনি ইউজ করতে পারবেন, ওকে। সো ফাইন। এখন আমাদের কি করতে হবে? আমাদের দেখেন এই বটম নেভিগেশন বারের ভিতরে আমাদের আরও কিছু প্রপার্টি আছে। একটা হলো কি কারেন্ট ইন্ডেক্স। তো এই কারেন্ট ইন্ডেক্স কাকে বলবো? কারেন্ট ইন্ডেক্সকে হলো আমরা এই যে কারেন্ট ইন্ডেক্স এই মানটা বলে দেব। তো এখানে কি বলবো? যে কারেন্ট ইন্ডেক্স, যেটা আমরা এখানে নিয়েছিলাম। এখন আমরা কি করব? এখন হলো আমরা দেখেন, এখন আমরা জিজ্ঞেসটা করব যে আমাদের এইখানে বটম নেভিগেশন বার নেওয়া শেষ। এখন আমাদের বডির ভিতরে, এটা আমাদের বডি না, এটা আমাদের বডি, এই বডির ভিতরে আমরা কি করব? আমাদের এই স্ক্রিনগুলো দেখাতে হবে। সো এই বটম নেভিগেশন বার যেখানে শেষ, তারপরে আমরা বডি ইউজ করতে পারি, চাইলে আপনি প্রথম ইউজ করতে পারেন অথবা শেষ ইউজ করতে পারেন, উইশ। সো আমি এখানে বডি ইউজ করতেছি। এখন আমি বডিতে কাকে দেখাবো? বডিতে দেখাবো আমি আমার এই স্ক্রিনগুলোকে, তাই না? তো আমি প্রথমে এই যে লিস্টের নামটা বলতেছি যে পেজেস, তারপর আপনি জাস্ট এখানে 0 বললে শুধুমাত্র হলো আপনার প্রথম স্ক্রিনটা দেখাবে, কারণ কি পেজের প্রথম ইন্ডেক্স কোনটা? বাংলা স্ক্রিন। তাহলে এখন বডিতে কি আসবে? পেজ থেকে প্রথম ইন্ডেক্সটা নিয়ে আসবে, মানে 0তম ইন্ডেক্সটা নিয়ে আসবে। তাহলে পেজের এই যে পেজ লিস্টে আছে, এই পেজ লিস্টের
জিরোতম ইন্ডেক্সে কি আছে, বাংলা স্ক্রিন আছে, তাহলে কিন্তু এখন বডিতে আমাদের বাংলা স্ক্রিন দেখানোর কথা। ওকে, আমি বাংলা স্ক্রিন একটু কাস্টমাইজ করি, আদারওয়াইজ তো একটু বুঝতে পারবেন না আসলে বাংলা স্ক্রিন এখানে শো করছে কিনা, রাইট। স্ক্যাফোল্ড ইউজ করতেছি আমি, এখানে আমি শুধুমাত্র বডিতে সেন্টার নিচ্ছি, সেন্টারে একটা চাইল্ড নিচ্ছি, চাইল্ডে আমি এখানে টেক্সট বলতেছি, টেক্সটের ভিতরে আমি বলতেছি যে বাংলা স্ক্রিন, যাতে আপনি দেখে বুঝতে পারেন যে আপনার স্ক্রিনটা কাজ করতেছে। আমি সেমভাবে স্ক্যাফোল্ডের জন্য আমি ইংলিশ স্ক্রিনটাও নিয়ে নিচ্ছি। সো ইংলিশ স্ক্রিনে আমরা সেম কাজটাই করব, শুধুমাত্র এখানে বলবো কি ইংলিশ স্ক্রিন। ওকে, এখন দেখেন যখনই আমরা বটম নেভিগেশন বারে বডি থেকে পেজের প্রথম যে আমরা এলিমেন্টটা বা প্রথম যে ইন্ডেক্সটা সেটা যখন নিয়ে এসেছি, তাহলে আমাদের এই বাংলা স্ক্রিনটা হলো আমাদের এখন বডির ভিতরে শো করতেছে। ওকে, যদি আপনি এখানে অন বলে দেন তাহলে কি হবে, বলেন তাহলে কি হবে, এভরিওয়ান ইংলিশ স্ক্রিনটা শো করবে। সবাই বলেন ইংলিশ স্ক্রিনটা শো করবে। রাইট, তাহলে এখানে আমাদের ইংলিশ স্ক্রিনটা শো করবে, দেখেন চলে আসছে। আচ্ছা, তো আমি এখানে 1 টু মানে 0 1 কিছুই বলতেছি না, আমি এখানে 0 1 এর পরিবর্তে বলে দিচ্ছি যে কারেন্ট ইন্ডেক্স। তাহলে এখন কিছু করবে, এখন জিরো বাংলা স্ক্রিন, বাংলা স্ক্রিন। সবাই একমত? জি বাংলা স্ক্রিন হবে, কারেন্ট ইন্ডেক্স জিরো দেওয়া আছে, জিরো মানে বাংলা ফার্স্ট হবে। সো বাংলা স্ক্রিন চলে আসছে, কারণ কি আমাদের কারেন্ট ইন্ডেক্সে কে বলা আছে, 0 ইন্ডেক্স বলা আছে। ওকে, এটা তোমরা বুঝলাম। এখন জাস্ট আমাদের লাস্ট একটা কাজ করতে হবে, সেটা কি, যে কিভাবে আমরা এটাকে চেঞ্জ করব। দেখেন ট্যাপ করলে কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, রাইট। তো সে কাজটাই আমরা করি। তাহলে এখন এখানে আমাদের আরেকটা কি আছে, ফাংশন আছে, নাম হলো অন ট্যাপ। ওকে, অন ট্যাপ, অন ট্যাপের ভিতরে আমরা একটা কি নিচ্ছি, একটা আমরা এটাকে ভেরিয়েবল বলতে পারেন, একটা ভেরিয়েবল নিচ্ছি ভ্যালু নামে, এবং এইখানে আমরা সেট স্টেট করে বলে দিব যে আমাদের এই যে কারেন্ট ইন্ডেক্সের ভিতরে কারে পাঠাবো, আমরা যে ভ্যালুটা পাবো এখান থেকে সেই ভ্যালুটাকে পাঠিয়ে দেবো। আমি ডিসক্রাইব করতেছি, ভয় পর কিছু নেই, আগে আমরা আউটপুটটা দেখে আসি। দেখেন এখন কিন্তু আমাদের লেখাটা চেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা, এখন কীভাবে কাজ করতেছে সেটা আমাদের বোঝার কথা। তো যখন আপনি অন ট্যাবে ক্লিক করবেন, তখন হলো আপনি কোন ট্যাবটায় মানে কোন আইটেমটায় ক্লিক করতেছেন সেটা হলো এই বটম নেভিগেশন বার বুঝতে পারে যে আপনি কোন আইটেমে ক্লিক করতেছেন। ওকে, তো দের কি করতেছে, আপনার সেই আইটেমের মানটা এই ভ্যালুতে সে পাঠিয়ে দিচ্ছে। এখন যখনই আমাদের ভ্যালুতে পাঠিয়ে দিচ্ছে, আমরা সেই ভ্যালুটাকে জাস্ট নিয়ে, আচ্ছা আপনাদের কারো মাইক্রোফোন অন আছে, অফ করে নিন। তো আমরা সেই ভ্যালুটাকে নিয়ে আমরা এই কারেন্ট ইন্ডেক্সের ভিতরে পাঠিয়ে দিয়েছি। ওকে, তো দেখেন ইনিশিয়ালি যখন আমরা এটাকে রান করব, তখন আমাদের কারেন্ট ইন্ডেক্স কত থাকবে, 0 থাকবে। ফাইন, এখানে আমাদের কারেন্ট ইন্ডেক্স 0 মানে হলো আমাদের বাংলা স্ক্রিনে দেখাচ্ছে। যখন আপনি ট্যাপ করতেছেন তখন কি হচ্ছে, আপনার এই যে 0 থেকে এই ভ্যালুটা কি হয়ে গেছে, অন হয়ে গেছে। এখন কি করতেছেন আপনি, অনটাকে মানে পাঠাচ্ছেন কোথায়, অনটাকে পাঠাচ্ছেন আপনি এই কারেন্ট ইন্ডেক্সের ভিতরে। তাহলে এখন কি হচ্ছে, এখানে না 0 থাকতেছে না, কারেন্ট ইন্ডেক্সের মানটা কি হয়ে গেল, অন হয়ে গেল। যখনই অন হয়ে গেল তখন কোথাও কোথাও চেঞ্জেস হচ্ছে, আপনার এখানে চেঞ্জেস হচ্ছে এবং অলসো আপনার এখানেও চেঞ্জেস হচ্ছে। তো এখানে আপনার এখন কি হবে, 0 পরিবর্তে এখন যেহেতু এটি আমার অন হয়ে গেছে, তার মানে এখানে কি অন হবে। যখনই এখানে অন হয়ে গেছে তখনই কি হয়েছে, সঙ্গে সঙ্গে এই অ্যাক্টিভটা চেঞ্জ হয়ে গেছে, মানে আগে ছিল এইটা ছিল অ্যাক্টিভ, এখন এইটা হয়ে গেছে অ্যাক্টিভ। সাথে সাথে আপনার কি হচ্ছে, আপনার এই পেজে যেহেতু ইন্ডেক্স চেঞ্জ হয়ে গেছে, 0 থেকে অন হয়ে গেছে, এই জন্য হলো আপনি এখন ইংলিশ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সবাইকে বুঝতে পেরেছি? আর এই সেট স্টেটের কাজটা
আচ্ছা হ্যাঁ, সেরেস্টারের কাজটা কি, এটা কি দেখানো হয়নি এখন না? আচ্ছা, সেরেস্টারের কাজটা কি, আপনার এই যে স্ক্রিনটা চেঞ্জেস হচ্ছে না, এই যে আপনার স্টেটটা চেঞ্জ হচ্ছে, আপনি ক্লিক করতেছেন, আপনার একটা স্ক্রিন থেকে একটা স্ক্রিনে যাচ্ছে, তাই না? এখান থেকে চেঞ্জেস হচ্ছে, তো এই যে স্টেটটা চেঞ্জ করতেছে, এই স্টেটটা চেঞ্জ করার কাজে মূলত কী করতেছে, সেট স্টেট করতেছে। অর্থাৎ আপনি সেট স্টেট ইউজ না করেন তাহলে কোন চেঞ্জগুলো দেখতে পারবেন না আপনার। হ্যাঁ, আপনার ভ্যালু চেঞ্জ হবে, সবই চেঞ্জ হবে, কিন্তু আপনি ভিউটাও চেঞ্জ হবে না, আপনি ভিউটা কোনো আপডেট দেখতে পারবেন না। এই জন্য হইলে আমাদের সেট স্টেট এই ফাংশনটাকে ইউজ করতে হয়। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে দেখেন, যদি আমরা সেট ইউজ না করি তাহলে কি হয়, এটাকে আমি কমেন্ট করে দিলাম, আর এই লেখাটা আমি জাস্ট সেট স্টেটের বাইরে নিয়ে এসেছি এখানে। এখন আপনি রান করেন, দেখেন দেখেন আমি প্রেস করতেছি কিন্তু কোনো চেঞ্জেস নাই। কারণ কি? কারণ হলো হ্যাঁ, চেঞ্জেস কিন্তু হচ্ছে, আপনার কিন্তু ভ্যালু কিন্তু 0 থেকে 1 হয়ে যাচ্ছে, বাট সেটা যে চেঞ্জেসটা যে হচ্ছে এটা আপনি ইউতে কোনো ইফেক্ট পড়তেছে না, ইউতে কোনো আপডেট হচ্ছে না। কারণ কি? আপনি সেট স্টেট করেন না। সেট স্টেট মানে কি, যে আপনার স্টেটটা পুনরায় সেট করতেছে নতুন করে। ওকে, তো এই জন্য হলো আমাদের সেট স্টেট ইউজ করতে হয়। তো জাস্ট এটুকু মনে রাখবেন, যখনই আপনি স্টেট ফ্লুইড নিয়ে কাজ করবেন, আর যদি আপনার কখনো কোনো আপনার ভিউ চেঞ্জ করতে হয় অথবা উইজেট চেঞ্জ করতে হয়, তখন ওই যেখানে আপনি অ্যাকশনসটা নেবেন সেই অ্যাকশনে সবসময় আপনাকে সেট স্টেট বলতে হবে। ওকে, ফাইন। এখন আমরা আর কি করতে পারি, যদি চান যে আপনি এই যে সিলেক্টেড যে আপনার কালারটা সেটাকে আপনি চেঞ্জ করবেন, সেটাও করতে পারবেন। তো আমি এখানে সিলেক্টেড যে কালারটা চেঞ্জ করে ফেলি। সো এখানে আমরা কালার ইন্ডেক্সের পরে বলতে পারি যে সিলেক্টেড আইটেম কালার, সিলেক্টেড আইটেম কালার, এটাকে আমি বলতেছি যে কালার্স ডট কি বলতে পারেন, অরেঞ্জ দেবেন, দেন অরেঞ্জ, অরেঞ্জ বলতেছেন। ওকে, তাহলে কি হলো এখন? তো অরেঞ্জটা একটু ভালো লাগতেছে না, আপনি এখান থেকে ব্রাউনটা ইউজ করতে পারেন। ওকে, তাহলে দেখেন এটা হলো আমাদের সিলেক্টেড কালার। এখন আনসিলেক্টেড কালার কি হবে সেটা আপনি বলতে পারেন। সো এখানে আমাদের আর একটা প্যারামিটার আছে, নাম হলো আনসিলেক্টেড কালার। ওকে, তো এটা আপনি এখানে বলে দেন যে কালার, তো এটা অবশ্যই গ্রে কালার আছে, তারপর আপনি আমরা বলতে পারেন যে গ্রে কালার হবে। তাহলে দেখেন এটা হলো এখন বর্তমানে আনসিলেক্টেড, এটা কালার কি গ্রে, আর এটা সিলেক্টেড, এটা কালার কি ব্রাউন। অর্থাৎ আপনি এখানে ট্যাপ করেন, এটা সিলেক্টেড, এটা কালার কি ব্রাউন, এটা আনসিলেক্টেড, এটা কালার কি গ্রে। ওকে, সবাই কি বুঝতে পারছি? স্যার এরকম করা যাবে না, যেটা ক্লিক করব সেটা ব্রাউন হয়ে যাবে? সেটাই তো হচ্ছে। তাহলে এখন কি হচ্ছে, এখন কি ব্রাউন হচ্ছে না? স্যার ইংলিশ তো গ্রে আর বাংলা তো ব্রাউন। তো এখন তো আমরা ইংলিশ সিলেক্ট করছি না, যেখানে ইংলিশ স্ক্রিন লেখা আছে, এখন তো কারেন্ট ইন্ডেক্স সব সময় কালার থাকবে, সমস্যা নাই। আর যদি চান যে আপনি আপনার এই যে পুরা বটম নেভিগেশন বারটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, সেটাও দিতে পারেন। এখানে আমি হলে এখানে ব্রাউনের 100 অপোজিট ইউজ করছি, যার কারণে আমাদের এখানে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাট দেখতে ভালো লাগতেছে না। সো আমি কি করতে পারি, আর আচ্ছা এটাকে আমরা না সেট করি, আমি দেখতে ভালো লাগতেছে না। ওকে, আচ্ছা এখানে আপনাদের কোনো কোয়ারি আছে কিনা আসলে? আচ্ছা, যদি এখানে কোয়ারি না থাকে সেক্ষেত্রে আমরা কী করব, ফ্লোটিং অ্যাকশন বাটন নিয়ে কাজ করব এখন। সো আমরা এখানে বডির আগে বা বডির পরে বলতে পারি কি ফ্লোটিং অ্যাকশন বাটন, বা এখানে বলতে পারি আমরা যে ফ্লোটিং অ্যাকশন বাটন
ফ্লোটিং অ্যাকশন বাটন, এখানে আমরা অন প্রেসে কি বলবো সেটা পরে বলতেছি। আর এটা দেখতে কেমন হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, কালারস ডট ব্রাউন কালার। আর আর কি হবে বলেন, চাইল্ডে হইলো আমাদের একটা আইকন হবে, আইকনস। আচ্ছা, আমাদের তো আসলে মনে হয় যে এইখানে আমাদের এই আইকনটা প্রয়োজন নাই, তাই না? কারণ আমরা তো নোটপ্যাড অ্যাপ্লিকেশন তৈরি বুক অ্যাপসে তো করতেছি। লাগবে না ফ্লোটিং অ্যাকশন বাটন মনে হয়। হ্যাঁ, আমরা হলো বুক অ্যাপ নিয়ে কাজ করতেছি, তো আমার এটা দরকার নাই, তো বাদ দিচ্ছি। ওকে, আমাদের দরকার কিসের, আমার দরকার হলো ডুররে, তাই না? সো ডুররটা হলো আমরা কোথায় ক্রিয়েট করব বলেন? ড্রয়ারটা আমাদের হোমওয়ার্ক দিয়ে দেন, এটা তো করাইছেন। বডির মধ্যে হ্যাঁ, এটা করাইছিলাম, তার এটা হোমওয়ার্ক দিয়ে দেবো আমি। আচ্ছা, এখানে দেখেন, আচ্ছা আমি দেখিয়ে দিই, সময় লাগবে না। ওকে, সো এইখানে আমরা যে কাজটা করতে পারি, আমরা এই যে বটম নেভিগেশন বার, এর আগে হলো আমরা ডোরটা ইউজ করতে পারি। এখানে বলতে পারি আমরা যে ডোর, এবং এইখানে আমরা কি করব, টার্গেটটা আমি রান করে নিই আমাদের অ্যাপ্লিকেশনটাকে। এখন এখানে আমরা অ্যাপ বার ক্রিয়েট করতে পারি, অ্যাপ বারে আমরা কি করব, টাইটেল ইউজ করতে পারি। টাইটেলে বলতেছি আমরা টেক্সট, এখানে বলতেছি এইখানে যদি অ্যাপ বার ইউজ করি তাহলে তো দুই জায়গার মধ্যে অ্যাপ বার শো করব। হ্যাঁ, দুদিকে শো করবো, রাইট? কারণ এটা তো আপনার বটম নেভিগেশন বারের ব্যাপার, তাই না? আপনি তো এই স্ক্রিনটাকে শো করাচ্ছেন এই বোর্ডের ভিতরে, সো আপনার বাংলা ক্ষেত্রেও শো করাবে এবং ইংলিশের ক্ষেত্রে হলো আপনার অ্যাপারটা শো করবে। ওকে, মানে এমন করা যায় না ইংলিশে চাপ দিলে উপরে বা বুক অ্যাপসের এখানে ইংলিশ হয়ে যাব? করা যাবে, সেটা করা যাবে। সেক্ষেত্রে আপনি এইভাবে তৈরি করতে পারবেন না, ডাইনামিক্যালি আপনাকে অ্যাপার ক্রিয়েট করতে হবে, এটা দেখাবো পরে। ওকে, সো এখন যেটা ওয়ে সেটা হলো, আপনি যদি চান এরকম করবেন সেটা করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এইখানে আপনি বটম নেভিগেশন বারে অ্যাপার ক্রিয়েট না করে আপনি এইভাবে বাংলা স্ক্রিনের জন্য অ্যাপার ক্রিয়েট করতে পারেন একবার, আবার আপনি ইংলিশ স্ক্রিনের জন্য অ্যাপার ক্রিয়েট করতে পারেন একবার, বুঝছেন? তাহলে দুইটা স্ক্রিনে অ্যাপার ক্রিয়েট করবেন। আচ্ছা, এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের ডোরারটা ওপেন হবে। ফাইন, সো ডোরারে কি রাখবো আমরা, ডোরারে হলো আমরা একটা চাইল্ড থাকবে, চাইল্ডে আমরা একটা কলাম নিচ্ছি, লিস্ট ভিউ নিয়ে করালে ভালো হবে মনে হয়। আচ্ছা, লিস্ট ভিউ কলাম এটা ইউজ করতে পারেন, জুমিশ দুইটাই সেম কাজ। সো এখানে আমরা একটা কন্টেনার নিব, কন্টেনারে কি করব, আমরা এইট হাইট সেট করব 150। ওয়াইডটা কই থেকে নেব বলেন তো? মিডিয়া কোয়ারি। রাইট, মিডিয়া কোয়ারি থেকে নেব, তো না? মিডিয়া কোয়ারি অফ কনটেক্সট ডট সাইজ ডট ওয়াইড। ফাইন, কালারটা কি হবে, কালার্স ডট ব্রাউন কালার, না? 150 ছোট হয়ে যাচ্ছে, আমি 200 ইউজ করতেছি। ওকে, 200। স্যার একটা কোশ্চেন এখানে, হ্যাঁ বলুন। এখানে কন্টেইনার আছে ঠিক আছে, এখানে মানে ড্রয়ারের আরেকটা ইয়ে আছে না, ডোর হেডার, ড্রয়ার হেডার হয়, ড্রয়ার হেডার। এটা ইউজ করতে হবে না, কন্টেনার ইউজ করে এটা বেশি ফ্লেক্সিবল হেডার থেকে। হেডারে বাই ডিফল্ট প্যাডিং মার্জিন থাকে, ওগুলো ঝামেলা বেশি, তার থেকে আপনি কন্টেনার ইউজ করেন। সো এখন আমরা কি করব, এখানে আমরা লিস্ট স্টাইল ইউজ করবো, তাই না? লিস্ট স্টাইল লেডিং এ আমরা একটা আইকন নিচ্ছি, আইকনে বলতেছি যে আইকনস ডট হোম, টাইটেল টেক্সট হোম বলে দিচ্ছি। আর ট্রেলিং আমরা কি বলবো, একটা আইকন নেব, আইকনস ডট অ্যারো ফরওয়ার্ড। অ্যারো ফরওয়ার্ড।
iOS-টা ইউজ করলাম। ওকে, আমি এটার সাইজটা একটু বাড়াবো। এগুলো কিন্তু আমরা করছি, তাই না? আমরা একদিন আবার করতেছি। সো একটা হলো আমাদের হোম স্ক্রিন থাকলো, এবং আরেকটা থাকতে পারে আমাদের লাইক কি থাকতে পারে, সেটিং। সেটিংস থাকতে পারে। আরেকটা কি হতে পারে? এখন এইখানে যদি ইংলিশ বুকের মতো একটা ইয়া দেয়, এটা ইংলিশ বুকে ক্লিক করলে ইংলিশ বুক ফেজ চলে যাবে, এরকম করা যাবে না? ইংলিশ বুক তো অলরেডি আমাদের ওটা নিয়েই নিচ্ছে, আমরা বটম নেভিগেশন বাটন, এখানে প্রয়োজন নেই। এখানে আমরা ইনফো আইকন প্রেস করতে পারি। ইনফোতে আমরা বলতে পারি কি যে অ্যাবাউট আস, তিনটে ইউজ করলে এনাফ। সো আমরা উপর থেকে একটু প্যাডিং দেবো, অথবা একটা সাইজ বক্স ইউজ করবো। এখানে আমরা হাইট দিচ্ছি 100। 100 বেশি হয়ে গেল, তাই না? ওকে, তাহলে আমাদের ড্রয়ারে কি করতে হবে, এই কন্টেনারের ভিতরে আমরা একটা বুক ইউজ করব। তো এখানে চাইল্ডে হইলো আমরা একটা আইকন নিতে পারি। আইকনসে বলতে পারি আমরা যে বুক, সাইজটা খুব বড় হবে, কালারটা হবে হইলো হোয়াইট কালারস। ওকে, এখানে আমরা চাইলে একটা কলাম ইউজ করে নিচে বলতে পারি যে পোয়েম বুক। আইকনের পরিবর্তে আমি এখানে কলাম নিচ্ছি, নিচে হইলো আমি টেক্সটে বলে দিচ্ছি পোয়েম বুক। ওকে, আচ্ছা, এটা তো উপরে চলে গেল। এখন কি করতে হবে আমাদের সেন্টার নিয়ে আসার জন্য? মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট। এলিমেন্ট কি হবে? স্টার্ট সেন্টার। ওকে, ঠিক আছে। সো এটা কি সবাই বুঝতে পেরেছি এভরিওয়ান? জি স্যার, বুঝতে পারছি। না বদলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কোনো প্রবলেম নেই। ফাইন। সো যদি এইটুকু আমরা বুঝি, তাহলে আজকের এইটুকুই থাকবে। তো আপনারা হলো এখানে একটা ড্রয়ার ক্রিয়েট করবেন, সাথে হলো এই যে আপনাদের বটম নেভিগেশন বারটাকে ক্রিয়েট করবেন, ঠিক আছে? দেন আমরা নেক্সট ক্লাসে হইলো আমরা কি করব, আমরা এখানে কিছু বুকে নেম শো করাবো, সাথে ওখানে ট্যাপ করলে নেক্সট স্ক্রিনে যাবে, ওই স্ক্রিনে হলো আমরা বুকের ডিটেলস দেখব, সাথে আমরা বুকের আপনার শেয়ার, তারপরে বুকের কপি করা, এই বিষয়গুলো দেখব। ওকে, ফাইন। সো আপনাদের কোনো কোয়ারি আছে? এনিওয়ান?